আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ মেইন পরীক্ষা অর্থাৎ পার্ট 2 পরীক্ষার জন্য একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। এবং তার সাথে সাথে আমরা কিছু নিয়মাবলী বা কী কী ভুল হতে পারে এবং কোথায় কোথায় আমাদের ফোকাস করতে হবে বা কেয়ারফুল থাকতে হবে সেই জিনিসগুলো তার সাথে সাথে দেখে নেব। তার আগে বলে দিই, আমাদের পিএসসি ক্লার্কশিপ রাইটিংয়ের প্র্যাকটিস চলছে। 1000+ মেম্বার্স কিন্তু সেই গ্রুপে প্রতিদিন প্র্যাকটিস করছেন এবং টাস্ক দেওয়া হচ্ছে এবং সেটা চেক করা হচ্ছে, ফিডব্যাক দেওয়া হচ্ছে। তো সেই ইনিশিয়েটিভ তোমরা কিন্তু যদি জয়েন করতে চাও, এটা ফ্রি অফ কস্ট, তাহলে তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে সেটা জয়েন করে নিতে পারো চ্যানেলে। সেখানে তোমরা কিন্তু রাইটিংগুলো নিজেদের লিখে সেখানে দেখানো তোমাদের সুযোগ থাকছে। আর আমাদের বেঙ্গল স্টাডি হাব যেটা গ্রুপটি টেলিগ্রামে, সেটাও জয়েন করতে পারো, সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবে এই পার্টিকুলার ট্রান্সলেশনের। তো চলো আজকের আমাদের ট্রান্সলেশন স্টার্ট করছি। তো বেসিক কয়েকটা রুলস তোমাদের বলে দিই। যে ট্রান্সলেশনের বেসিক রুলস হলো যে আমরা ভাবি যে শুধু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলেই হবে, সেটা না। একটা কন্টিনিউটি যেরকম এই প্যাসেজে আছে সেরকম সেম টু সেম কন্টিনিউটি বা শুনতে যেন ভালো লাগে সেই চেষ্টাটা তোমাদের ইংলিশ রাইটিংয়েও কিন্তু করতে হবে। মানে বেঙ্গলিতে ইংলিশ যখন যে প্যারাগ্রাফটা আসবে, ক্রিয়েট করবে তোমরা এর ট্রান্সলেট করে, সেটাও যেন একটা খুব সুন্দর গল্পের মতোই মনে হয়, যেরকমটা বাংলাটা মনে হচ্ছে। এবং সেকেন্ড রুলস হচ্ছে তোমাদের যে তোমরা কোনো ভুল ওয়ার্ড ইউজ করবে না, কখনোই ভুল ওয়ার্ড ইউজ করবে না। অনেকে স্ট্যান্ডার্ড ইনক্রিজ করার জন্য যেই ওয়ার্ডটা তো তাদের একটু কঠিন মনে হয়, ভাবে যে আমরা খুব ভালো লিটারেরি ওয়ার্ড ইউজ করছি, এক্সামিনার দেখে খুব খুশি হবে, খুব নাম্বার দেবে। কিন্তু সুইটেবল হতে হবে, কারণ ইংলিশে কিন্তু ওয়ার্ডের সুইটেবিলিটিটা দেখা খুব দরকার। কোন ওয়ার্ড কোথায় প্লেস করলে ভালো লাগছে শুনতে, বা কোন অ্যাকচুয়াল কী মিনিং কনভে করে। আমরা একটা মিনিং জানি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই শব্দ আলাদা অর্থেই ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে। ভোকাবুলারিটা তোমাদের বাড়াতে হবে, তার সাথে সাথে ইউজেস অফ ভোকাবুলারি মানে কি, শুধুমাত্র মানে জানা, কিন্তু ইউজ করা সেই ভোকাবুলারি ওয়ার্ডটা সেন্টেন্সে কোথায় কোথায় ইউজ হয় সেই জিনিসগুলোও কিন্তু তোমাদের ইমপ্রুভ করতে হবে। তাছাড়া কোনো গ্রামাটিক্যাল এরর যত কম পারবে করবে, পারলে ছোট ছোট সেন্টেন্সেস লিখবে যাতে তোমাদের গ্রামাটিক্যাল কোনো এরর না হয়। এরর ফ্রি রাইটিং কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। খুব ভালো স্ট্যান্ডার্ড রাইটিং কিন্তু তখনই সম্ভব হবে যখন তোমরা এই বেসিক এরর ফ্রি রাইটিং করতে পারো, তারপরেই তোমার ভালো রাইটিংটা কনসিডার করা হবে। যদি তোমরা ভুলই লেখো, কিন্তু যদি তোমরা ভুলই লেখো তারপরে যদি খুব কঠিন লিটারেরি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজও ইউজ করো, তাহলে কিন্তু তার কোনো লাভই হবে না। ইট ইজ অফ নো ইউজ। ওকে, তো তোমরা চেষ্টা করবে এরর ফ্রি রাইটিং লেখার। ওয়ার্ডগুলো সুইটেবিলিটি দেখে যাচাই করে, পারলে একদম সহজ ওয়ার্ড লেখো যেটার মানে তুমি খুব ভালো জানো, কিন্তু যেই ওয়ার্ডটার মানে ইউজেস ভালো করে জানবে না সেটা কিন্তু কখনোই ইউজ করবে না। ঠিক আছে, তো এই কয়েকটা বললাম। আরও আমরা প্যাসেজটা করতে করতে কিছু মনে পড়লে তোমাদের বলে দিচ্ছি। এবং আমাদের তো ক্লাস চলছেই, তোমরা ওই ক্লাস প্রত্যেকটা করলে নতুন নতুন পয়েন্ট অনেক কিছু জানতে পারবে। এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, বা গ্রুপ জয়েন করে সেখানে গ্রুপেও তোমরা জিজ্ঞেস করতে পারো। তো প্রথমে আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নিই পুরোটা, তারপরে প্রত্যেকটা লাইন পড়বো এবং প্রত্যেকটা লাইনের ইংলিশটা করার চেষ্টা করব। তোমরা নিজেরাও করার চেষ্টা করবে নিজের থেকে, তাহলে কিন্তু বেশি বেটার হবে এই প্র্যাকটিসটা। আচ্ছা, আরেকটা জিনিস, একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস হয়েছে 3-4 দিন আগে দিয়েছি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর, তারও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কম ওয়ার্ডের মধ্যে কীভাবে তোমরা এই ন্যাশনাল এডুকেশন পলিসির রিপোর্টটা লিখবে, এবং তার সাথে সাথে কীভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস পার্টটা তোমরা যোগ করবে, বিশেষ করে লাস্ট পার্টটা যেটা ভিডিও, সেটা কিন্তু অবশ্যই দেখবে। সেটা কিন্তু আমি খুব ভালো করে রিপোর্ট রাইটিংয়ের মতো করে দিয়েছি। জীবনে সুখের জন্য ঐশ্বর্যের প্রয়োজন আছে নিঃসন্দেহে, কিন্তু ঐশ্বর্যের প্রবণতা হলো কতিপয় লোকের হাতে তা সঞ্চিত হওয়া। এর ফলে ধনীরা হয়ে ওঠে আরও ধনী, আর দরিদ্ররা হয় দরিদ্রতর। এটি নিশ্চয়ই ঐশ্বর্যের অপব্যবহার। এটি সকলের ভেতরেই ন্যায়সঙ্গতভাবে ভাগ হওয়া উচিত, যাতে এটি সমাজের বেশি সংখ্যক লোকের ভেতর সুখ এনে দিতে পারে। এইটুকু একটা প্যাসেজ। খুব যে সোজা তা নয়, কিন্তু হ্যাঁ সোজা লেভেলের মধ্যেই পড়ছে, খুব কঠিন কিন্তু এই ট্রান্সলেশনটা নয়। সো এক্সামিনার এক্সপেক্ট করবে তোমাদের কাছে মোটামুটি তোমরা যেন এটাকে পার পেয়ে যাও, মানে মোটামুটি তোমরা কমপ্লিট করো পুরো এই ট্রান্সলেশনটাকে মোটামুটি ভালো করে। তো প্রথম লাইনটা আমরা পড়বো এবং তার ইংলিশ করার চেষ্টা করব। জীবনে সুখের জন্য ঐশ্বর্যের প্রয়োজন আছে।
তো আমরা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড পাচ্ছি ঐশ্বর্য। এখানে অনেকগুলো লাইনে ঐশ্বর্য আছে, তো এই ওয়ার্ডটার যদি তোমরা ভুল করো ইংলিশ, তাহলে কিন্তু পুরো তোমাদের ট্রান্সলেশনটাই কিন্তু ভুল হয়ে যাবে। এখন ঐশ্বর্যের জায়গায় তোমরা যদি অ্যাফ্লুয়েন্স ইউজ করো, অ্যাফ্লুয়েন্স মানেও ঐশ্বর্য, ঠিক আছে, ঠিক আছে, প্রসপারিটি মানেও ঐশ্বর্য, কিন্তু আমরা এখানে ইউজ করব না, কারণ সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি ঐশ্বর্যের প্রবণতা হলো কতিপয় লোকের হাতে সঞ্চিত হওয়া। এবার যদি আমরা বলি যে অ্যাফ্লুয়েন্স, প্রসপারিটি এগুলো কিছু লোকের হাতেই সঞ্চিত হয়ে থাকে, শুনতে কেমন বাজে লাগছে, তাই না? কারণ আমরা জানি সম্পত্তি, টাকা এগুলোই কিছু লোকের হাতে সঞ্চিত থাকে, এই অ্যাফ্লুয়েন্স, প্রসপারিটি এগুলো কিন্তু সঞ্চিত থাকে না। সো বি কেয়ারফুল, আমাদেরকে কেয়ারফুল হতে হবে যে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব এই ঐশ্বর্যের প্লেসে। তো প্রথম লাইনটার আমরা ট্রান্সলেশনটা কিভাবে করতে পারি তোমরা দেখো। আনডাউটেডলি ওয়েলথ ইজ এসেনশিয়াল ফর হ্যাপিনেস ইন লাইফ। একদম সিম্পল রাখো, কোনো কমপ্লেক্স করার কোনো দরকার নেই। বেশি কমপ্লেক্স করতে গিয়ে ভুল হয়ে গেলে, আমি যেরকম বললাম, ভুল না হওয়াটা ফার্স্ট ক্রাইটেরিয়া, স্ট্যান্ডার্ড না হলেও চলবে, কিন্তু ভুল হওয়া যাবে না। তো আনডাউটেডলি জীবনে সুখের জন্য ঐশ্বর্যের প্রয়োজন আছে নিঃসন্দেহে, নিঃসন্দেহটাকে আগে নিয়ে আসছি ইংলিশে। আনডাউটেডলি ওয়েলথ ইজ এসেনশিয়াল ফর হ্যাপিনেস ইন লাইফ, ওয়েলথ ইউজ করেছি, পরে তোমরা মানি ইউজ করতে পারো বা ওয়েলথটাই রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখো পরের লাইনটা, কিন্তু ঐশ্বর্যের প্রবণতা হলো কতিপয় লোকের হাতে তা সঞ্চিত হওয়া। বাট দ্য টেন্ডেন্সি অফ ওয়েলথ ইজ টু বি অ্যাকুমুলেটেড ইন দ্য হ্যান্ডস অফ ফিউ। ঠিক আছে, টেন্ডেন্সিটা কি, প্রবণতা, এটার ইংলিশ টেন্ডেন্সি হয়, কিন্তু আমি একটু আলাদা ইউজ করেছি জাস্ট টু মেক আ ডিফারেন্স, তোমাদের বলার জন্য যে এইভাবেও লিখতে পারো। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে প্রবণতা যেটা ইংলিশটা সেটাই তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো টেন্ডেন্সিও ইউজ করতে পারো, বেসিক নেচারও ইউজ করতে পারো, এবং একটু রাইটিংটা যদি ডিফারেন্ট হয় তাহলে তোমাদের, যদি তার মানেটা ভুল না হয় তাহলে তোমাদের লাভই হবে, কারণ এক্সামিনার একই রকম রাইটিং লিখতে লিখতে যদি কিছু একটু আলাদা ধরনের লেখা যায় এবং সেটা যদি এক্সামিনারের বোধগম্য হয় এবং ওটা সুইটেবলও হয়, তাহলে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার চান্সেসটা কিন্তু বাড়বে। তো দেখো সেকেন্ড লাইনটা কিভাবে ট্রান্সলেট করেছি। বাট দ্য বেসিক নেচার অফ ওয়েলথ ইজ টু বি অ্যাকুমুলেটেড ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ। ওয়েলথের, সম্পত্তির প্রবণতা হলো বেসিক নেচার বা বৈশিষ্ট্য, আমি বলে দিয়েছি, মানে মূল যেটা নেচার কি চরিত্র হলো, মূল চরিত্র হলো এই সম্পত্তি কি হয়, সবসময় কিছু মানুষের হাতে কিন্তু সঞ্চিত হয়ে থাকে, অ্যাকুমুলেটেড ইন দ্য হ্যান্ডস অফ ফিউ। বা তোমরা এটাকে আলাদাভাবেও লিখতে পারো যে ওয়েলথ ইজ কনসেন্ট্রেটেড অ্যামং ফিউ পিপল, ঠিক আছে, কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ ফিউও লিখতে পারো বা অ্যামং ফিউ পিপল লিখতে পারো, এভাবেও কিন্তু ট্রান্সলেট করতে পারো। তো এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, যেরকমটা বাংলায় আছে সেরকমটাই সেম টু সেম ইংলিশে করতে হবে, কিন্তু মিনিংটা সেম রাখতে হবে লাইনের। ওকে, মিনিংটা চেঞ্জ করা যাবে না, কি আমি নিজের থেকে মিনিং বানাচ্ছি যে বেশিরভাগ মানুষই ওয়েলথ থাকে না, কম মানুষের কাছে ওয়েলথ থাকে, আমি বড় করে দিলাম লাইন, না, যেটুকু লেখা আছে সেটুকুই লিখতে হবে, যেভাবে লেখা আছে সেভাবেই লিখতে হবে, মানেটা কিন্তু সেম থাকতে হবে, শুধু তোমরা নিজের মতো করে সেটাকে ট্রান্সলেট করতে পারবে এদিক ওদিক করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লাইন যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এর ফলে ধনীরা হয়ে ওঠে আরও ধনী আর দরিদ্ররা হয় দরিদ্রতর। এবার এটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো, এর ফলে, তাহলে অ্যাজ এ রেজাল্ট লিখতে পারি, ঠিক আছে, বা দাস, বা এর ফলে রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট লিখতে পারি, ঠিক আছে? তো এভাবে আমরা লিখতে পারি, এর ফলে কি হয়ে ওঠে, ধনীরা হয়ে ওঠে আরও ধনী আর দরিদ্ররা হয় দরিদ্রতর। রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার বিকাম পুয়ারার। এই তো এরকম একটা ট্রান্সলেশন। এটাকে একটু আমি আরও ভালো করে যদি লিখতে চাই তাহলে লিখতে হবে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, রিচ গেট রিচার অ্যান্ড পুয়ার পুয়ারার, ঠিক আছে? এভাবে লিখলে বেশি অ্যাকুরেট হয়। কিন্তু তোমরা এরকম না যে তোমরা যদি লেখো রিচ বিকাম মোর রিচ বা রিচ বিকাম রিচার, পুয়ার বিকাম মোর পুয়ার বা পুয়ার বিকাম পুয়ারার, এভাবে লিখলেও যে ভুল হবে তা না, ওভাবেও কিন্তু লিখতে পারো, কিন্তু শুনতে ভালো লাগার জন্য এভাবে কিন্তু ইংলিশে লেখা হয় অ্যাজ এ রেজাল্ট দ্য রিচ গেট রিচার অ্যান্ড দ্য পুয়ার পুয়ারার, মানে ধনীরা হয় আরও ধনী এবং দরিদ্র দরিদ্রতর। যেরকমটা বাংলায় হয়েছে সেরকমটাই এখানে করা রয়েছে, তোমরা চাইলে একটু আলাদা এটাকে করলেই করতে পারো, কিন্তু ভুল যাতে না হয় এটা দেখবে। এরকম না যে তোমরা লিখছো রিচেস গেট রিচার, রিচেস কেন হবে, রিচ মানে ধনী, ধনীরা ধনী আরও বেশি ধনী হয়, বা রিচার গেট রিচেস্ট,
এগুলো ভুল করা যাবে না, বুঝতে পারছো? মানে বেসিক গ্রামার তোমাদের ভুল করা যাবে না, বেসিক যেটা টেন্স, যেটা সাবজেক্টের গেটটা গট লেখা যাবে না, এই জিনিসগুলো যাতে তোমাদের ভুল না হয়, বেসিক জিনিসগুলো যাতে ভুল না হয়। দিস ইজ সার্টেনলি দ্য মিসইউজ অফ ওয়েলথ, এটার বাংলা কী ছিল? এটি নিশ্চয়ই ঐশ্বর্যের অপব্যবহার। তো ডেফিনেটলিও ইউজ করতে পারো, দিস ইজ ডেফিনেটলি দ্য মিসইউজ অফ ওয়েলথ। ঠিক আছে, কারণ যদি কিছু মানুষের হাতেই যদি ওয়েলথ সঞ্চিত থাকে তাহলে এটা অবশ্যই ঐশ্বর্যের অপব্যবহার। তো এভাবে এটাকে এখন ইংলিশে যদি ট্রান্সলেট করি তাহলে হবে দিস ইজ সার্টেনলি, সার্টেনলি মানে নিশ্চিত, ডেফিনেটলিও লিখতে পারতে তোমরা, সার্টেনলি লিখতে পারতে। তো সার্টেনলি এখানে লেখা রয়েছে দিস ইজ সার্টেনলি দ্য মিসইউজ অফ ওয়েলথ, অপব্যবহার, মিসইউজ লিখবে। ঠিক আছে, আচ্ছা, এটি সকলের ভেতরেই ন্যায়সঙ্গতভাবে ভাগ হওয়া উচিত যাতে এটি সমাজের বেশি সংখ্যক লোকের ভেতর সুখ এনে দিতে পারে। তো এবার বলা হয়েছে এই যে এটাকে সকলের ভেতরেই ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেওয়া উচিত। কাকে? এই ওয়েলথকে, সম্পত্তিকে, তাই না? তো এমনভাবে ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেওয়া উচিত যাতে এটি সমাজের বেশি সংখ্যক লোকের ভিতর সুখ এনে দিতে পারে। এটাকে এবার ট্রান্সলেট করতে হচ্ছে, খুব ইজি, কোনো কঠিন ব্যাপার নয়। তোমরা একদম শান্ত মনে ভাববে, দেখবে নিজেরাই কিন্তু করতে পারছো। তো এবার এখানে দেখো একটা কিওয়ার্ড আছে, এটিকে সকলের ভাবে ন্যায়সঙ্গতভাবে। এবার তোমরা যদি বলো লিগালি এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তাহলে কিন্তু মানেটা খুব ভালো হবে না। কেন বলো তো? ন্যায়সঙ্গত দেখলেই যে লিগালি ভাগ করে দেওয়া, এরকম আমাদের নিয়ম নেই, আমাদের সম্পত্তির অধিকার নেই কিন্তু আমাদের কনস্টিটিউশনে যে লিগালি সবার মধ্যে সমানভাবে, যার কেউ বেশি কামাই করছে, তোমার পাশের বাড়ি হয়তো ইনকাম করছে 2 লক্ষ টাকা, তো তোমাদের পাড়ায় তো সবার টাকা নেই, তো ও 2 লক্ষ টাকা সবার মধ্যে ইকুয়ালি, তারও 10,000 হলো, সবারই 10,000 হয়ে গেল, এই জিনিসটা না। কিন্তু এরকম হওয়া উচিত না যে কারো খাওয়ার টাকা নেই একটা পাড়ার মধ্যে, কারো হচ্ছে 2 লক্ষ টাকা সে প্রতিদিন ইনকাম করছে, কেউ খেতে পাচ্ছে না। তো এই যে অপব্যবহার, তো এই যে ভাগটা, সেটা ন্যায়সঙ্গতভাবে হওয়া উচিত যাতে বেশি সংখ্যক লোকের ভেতর সেটা সুখ এনে দিতে পারে। এরকম না যে সবাই ইকুয়াল হয়ে যায়, সবার কাছে ইকুয়ালি টাকা এসে যায়, এরকম না, যে বেশি সংখ্যক লোকের ভেতর সুখ এনে দিতে পারে। তো দেখতে পাচ্ছ ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মানেটা বোঝা খুব দরকার আছে। এই যে আরেকটা পয়েন্ট বললাম, তোমরা অনেকে ভাবো যে ট্রান্সলেশন মানেই শুধু বেঙ্গলি টু ইংলিশ, নয়। এটার মানে না বুঝলে তোমরা ভুল ওয়ার্ড ইউজ করতে বাধ্য। তোমরা ভুল ওয়ার্ড লিগালি ন্যায়সঙ্গত দেখলেই তোমরা লিগালি লিখেই দিতে পারো যে লিগালি এটাকে ডিস্ট্রিবিউট করা উচিত সকলের মধ্যে এবং অল। সো এই জিনিসটা করা যাবে না। আমাদের যে মেম্বার্সরা আছে গ্রুপে, তারা কিন্তু অনেকে কিছু ধরনের ভুল করেছে, যেখান থেকে আরও আমি বুঝতে পারছি কোথায় কোথায় ভুল হতে পারে, যার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি। ঠিক আছে, এবং যারা আমাদের মেম্বাররা দেখছো এটা, তারা কিন্তু অবশ্যই যাদের যেখানে ভুল হয়েছে এখান থেকে রেকটিফাই তোমরা করে নেবে। আচ্ছা, তো এটা হলো সার্টেনলি দ্য মিসইউজ অফ ওয়েলথ অ্যান্ড ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড। তো দেখছো লিগালি না লিখে ফেয়ারলি লিখতে হবে, মানে উচিতভাবে, ন্যায়সঙ্গতভাবে। ঠিক আছে, উচিতভাবে এটাকে ডিস্ট্রিবিউট করে নেওয়া উচিত এবং অল, সবার মধ্যে, যাতে এটা ম্যাক্সিমাম মানুষকে সুখ দিতে পারে সোসাইটির, সো দ্যাট ইট ক্যান ব্রিং হ্যাপিনেস টু দ্য লার্জ নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি। ঠিক আছে, তো বুঝতে পারছো, ব্রিং এখানে প্রসপারিটিও লিখতে পারতে, যে সো দ্যাট ইট ক্যান ব্রিং প্রসপারিটি টু দ্য লার্জ নাম্বার অফ পিপল ইন সোসাইটি, এখানে প্রসপারিটি লিখতে কোনো ক্ষতি নেই। তো বুঝতে পারছো তোমাদের ওয়ার্ডটা ইউজ কোথায়, কোন ওয়ার্ড ইউজ করতে হবে, সেই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। স্পেশালি যারা ইংলিশে উইক, তারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমার ভালো করে কিন্তু ফোকাস করবে আমি কী কী বললাম। ঠিক আছে, এবং সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করবে বাই রেগুলার প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ দ্য কি টু ইমপ্রুভ, প্র্যাকটিস ইজ দ্য কি টু ইমপ্রুভ, রেগুলার প্র্যাকটিস ইজ মাস্ট, এটা কিন্তু কোনোভাবেই এর অল্টারনেটিভ নেই। ওকে, তো লাস্ট লাইনটা আরেকবার আমরা দেখে নিচ্ছি। এটাকে কি করতে বলা হলো, এটি সকলের ভেতরেই ন্যায়সঙ্গতভাবে ভাগ হওয়া উচিত যাতে এটি সমাজের বেশি সংখ্যক লোকের ভিতর সুখ এনে দিতে পারে। সো দেখতে পাচ্ছ, and it should be fairly distributed among all so that it can bring happiness to the large number of people in the society বা large section of people in the society। তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা কমপ্লিট করলাম। খুব ছোট মধ্যে ছিল ট্রান্সলেশনটা, আর প্রথম দিকে আমরা একটু সোজা লেভেলেরই এরকমই করব এবং পরে কিন্তু আমরা হার্ড কিছু যাব। বেশ কয়েকদিন প্র্যাকটিস হয়ে গেলে কয়েকটা আমাদের ট্রান্সলেশন, তারপরে কিছু স্ট্যান্ডার্ড লেভেলের আমরা প্র্যাকটিসটা করে নেব। এবং তার সাথে সাথে গ্রুপে যে প্র্যাকটিস চলছে অল্টারনেটিভ ডেটে, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসি, বাংলা, ইংলিশ সবই কিন্তু চলছে, সেগুলো কিন্তু সেরকমই হতে থাকবে।
সো ঠিক আছে, অল দি বেস্ট। কোনো রকম কোয়ারিজ থাকলে, পরীক্ষা রিগার্ডিং কোনো প্রবলেম তোমরা ফেস করছো, কি করে ইমপ্রুভ করবে, খুবই ইংলিশে কাঁচা বা খুবই বাংলায় লিখতে প্রবলেম হচ্ছে, কোনো রকম তোমাদের প্রবলেম থাকলে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। আমি ডেফিনেটলি টাইম বের করে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, অল দি বেস্ট যারা পার্ট 2 এক্সাম আছে।